মনিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলকে, আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব মুগ ডালের লাড্ডু। খুব কম উপকরণে আপনারা বাড়িতে এই লাড্ডুটা বানিয়ে দিতে পারেন। বেশি কিছু লাগে না, আপনারা বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর হয়। তাহলে ভিডিওটা শুরু করি আর না বকে। প্রথমে কড়াইটাকে আমরা একটু ভালো করে গরম করে নেব। এই কড়াইটা মুগ ডালটাকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এটাকে এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো শুধু কড়াইয়ে। তো বন্ধুরা, আমি সুন্দর করে মুগ ডালটা নেড়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। খুব তাড়াতাড়ি ও খুব সুন্দর ভাবে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখুন কড়াইটা এবারে অনেকটা ঝরঝরে হয়েছে, ঠিক জলা জলা ঠান্ডা হয়ে নাড়ানো ভাবটা অনেকটা চলে গেছে, কিন্তু আমার লাল লাল হয়নি, তাই আর একটু মধ্যে ভাজতে হবে। এবার খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমরা গ্যাসটা কিছুক্ষণ বন্ধ করলাম, কড়াইটাকে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করে দিলাম, তাতে কড়াইটা গুঁড়ো করতে গেলে একটু ঠান্ডা না করে গুঁড়ো করাটা অসুবিধা হবে, একটু ঠান্ডা হলে গুঁড়োটা করবো। একটা পাত্রের মধ্যে কড়াইটাকে আমি ঢেলে নিচ্ছি, যাতে কড়াই থাকলে তো খুব বেশি হয়ে যাবে, তাই কড়াইটা ঢেলে নিলে ঠান্ডাটা রাতে হয়ে যাবে। আর এবার আমি চিনি আর একটু এলাচ, এখানে 1 কাপ মতো আমি মুগের ডাল নিয়েছি, তাহলে আমি 1 কাপ চিনি নিচ্ছি, মানে যতটা মুগের ডাল ততটা চিনি নিয়েছি। এবার তার সঙ্গে 3-4টে এলাচ নিয়ে আমি এটা গুঁড়ো করে নেবো। না, এবার আমি এই চিনিটা গুঁড়ো করে নিয়ে আসছি। এবার চিনিটা আর এলাচটা খুব সুন্দর ভাবে গুঁড়ো হয়ে গেছে। এটা আমার আর এলাচে খুব সুন্দর একটা স্মেল আসছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার মুগ ডালটাকে আমি গুঁড়ো করে নেবো। মুগ ডালটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মুগ ডালটা গুঁড়ো হয়েছে, একদম মিহি, খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর ডালটা ভাজার পরে খুব সুন্দর সেন্ট হচ্ছে। এবার কড়াইয়ে আমি একটু ঘি দেবো, তবে ঘি দিলে সেন্টটা ভালো আসবে। একটু ঘি দেবেন একটু বেশি করে, যাতে এতে ঘিটা পড়লে ঘিটা একটু বেশি করে দেবে, তাহলে লাড্ডুটা বেশ ভালো হবে। গ্যাসটা আমি কমিয়ে দিলাম।
তাহলে ঘিটা পুড়ে যাবে। এবার আমি এইটাকে ডালটাকে মুড়ো ডালটাকে ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবেন, ভালো করে নাড়াচাড়া করবেন। এক কাপ মতো দুধ লাগবে, আমি একটু দুধটা নিয়ে আসি। এবার এটাকে ভালো করে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। খুব সুন্দর ভাবে নাড়াচাড়া করবেন যাতে লেগে না যায়। একবার গ্যাসটা মিডিয়াম রাখতে পারেন, মিডিয়াম টু হাই রাখতে পারেন। এবার এবার এই চিনিটা দিয়ে দেবেন, পুরো চিনিটা। এই এক কাপ ডালে এক কাপ মতো চিনি দেবেন। চিনি এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। সব পুরো চিনিটা আমি দিয়ে দিলাম। আর দুধ বেশি লাগবে না, দুধ এই কাপে আমি এক কাপ দিয়েছি, চিনিও এক কাপ, দুধ হাফ কাপ মতো দিলেই হবে। এবার এই দুধটা ঢেলে দিলাম। আপনারা ইচ্ছা করলে একটু জল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তো আমি একটু দেবো, একটু সামান্য দেবো, সামান্য দিয়ে লাগবে। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। গ্যাসটা একটু হাই করে দেবেন, একটু ভালোভাবে এটা নাড়বেন। এমনি করে নেড়ে নেড়ে একদম শক্ত করে নেবেন, তবে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলায় কিন্তু লেগে যেতে পারে। এবার আমার মনে হচ্ছে আমার না ইয়েটা হ্যাঁ, আমার এই মিশ্রণটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তবে যখন নাড়ুটা পাকাবেন খুব তাড়াতাড়ি পাকিয়ে নেবেন, গরম অবস্থাতে পাকিয়ে নিতে হবে, নইলে এটা ঠান্ডা হয়ে গেলে আর পাকাতে পারবে না। তো এবার আমি নাড়ুটা পাকাবো। একটু জল নিয়ে আসিবেন। বাসন কত লাগা থালাতে রাখে। দেখুন এটা হয়ে গেছে, পুরো হয়ে গেছে। আর আমি গ্যাস থেকে নামিয়ে এই থালার মধ্যে ঢেলে দিলাম। বাপু
আস্তে আস্তে আমি একটু হাতে ঘি নেবেন। হাতে একটু ঘি নেবেন, তাহলে নাড়ুটা পাকানো সোজা হবে। নাহলে হাতে লেগে যাবে, নাড়ুটা গরমটা একটু কম লাগবে। এবং প্রচন্ড তো গরম। এই দেখো একটা নাড়ু হয়ে গেল। আর যদি খুব গরম লাগে একটু ঠান্ডা জলে হাতটা টুকিয়ে নেবেন। এমনি করে আস্তে আস্তে সমস্ত ডালটা সমস্তটা নাড়ুটা হয়ে পাকানো যাবে। ঘিটা একটু কমে ছিল হাতে, সেটা আবার নিয়ে নিলাম। নাড়ুটার মধ্যে স্মেলটা খুব সুন্দর আসবে আর গরমটা একটু কম লাগবে। এমনিতে আস্তে আস্তে সব নাড়ুটা পাকিয়ে নেবেন। তবে একটু গরম থাকা অবস্থায় এই নাড়ুটা পাকাতে হবে, নইলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর পাকাতে পারবেন না, ঝরঝরে গুঁড়ো হয়ে যাবে। তবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আপনার ইচ্ছা করলে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন ছাঁচে ফেলে, তো আমি এই গোল গোল করতেই বেশি ভালো লাগে, তাই এটাই করছি। আপনারা বাড়িতে একটু করে দেখবেন, খুব সুন্দর হবে। আমাকে কমেন্টে জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে। আজকের মিষ্টিটা আজকে এই নাড়ুটা বা লাড্ডুটা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে করে দেখবেন। আর এইটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন।